আর গুন স্যাংকে একটি ওয়াচও গিফট করে। গুন তো সবসময় স্যাংকে তার নিজের ভাইয়ের মতোই মেনে এসেছে। অন্যদিকে সারাং তো তার নতুন বিজনেস প্রতিষ্ঠিত করার জন্য অনেক হার্ডওয়ার্ক করে যাচ্ছে। আর সারাঙ্গের দাদিমাও তাকে অনেকগুলো টাকা দিয়ে তাকে সাহায্য করে। আর সারাঙ্গের দাদিমা তাকে বলে যে হোটেল যদি ছোট হয় তবুও কোনো সমস্যা নাই, কিন্তু হোটেলটি অনেক সুন্দর হতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে হাওয়ারাং তার ছেলেকে পড়াশোনার জন্য বিদেশে পাঠাচ্ছিল। আর এইটা দেখে গুন হাওয়ারাংকে বলে যে তুমি কেন তোমার ছেলেকে তোমার নিজের কাছ থেকে দূরে পাঠাচ্ছ। তখন হাওয়ারাং বলে যে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তো এরপরে জুরিকে ছাড়ার জন্য তার মা এয়ারপোর্টে আসে। আর জুরি চলে যাওয়ার আগে সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তাকে বলে যে সে তার মাকে অনেক ভালোবাসে। তো এরপরে হাওয়ারাংও তার ভুল বুঝতে পারে আর জুলিকে বলে তোমার কোথাও যাওয়া লাগবে না, তুমি আমার সাথে চলো, এখন থেকে আমরা একসাথেই থাকবো। তো হাওয়ারাং ও তার ছেলের মধ্যেও মিল হয়ে যায়। আর অন্যদিকে দেখতে পাই যে সারাঙ্গ তার নিজের একটি হোটেল খুলে ফেলেছে আর সে তার হোটেলটি অনেক সুন্দর করে সাজিয়েও ফেলেছে। আর অন্যদিকে গুংও তার হোটেলকে অনেক সুন্দর করে পরিচালনা করছে আর তার হোটেলটি অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। গুন মিডিয়ার সামনে বলতে থাকে যে তার হোটেলের লোকেরা যেন মন থেকে হাসে, ফেক স্মাইল যেন না করে। এরপর সারাং গুনকে মেসেজ করে বলে যে সে গুনকে অনেক মিস করছে। আর এরপরে রাতের বেলা সারাঙ্গের মনে হয় যে বাসায় চোর এসেছে আর সে একটি লাঠি নিয়ে যখন মারতে যাবে তখন সে দেখে যে সেখানে গুন চলে এসেছে। আর এরপর গুন সারাঙ্গের হোটেলের সৌন্দর্য দেখে সারাঙ্গের তো অনেক প্রশংসা করতে থাকে। আর গুন সারাংকে বলে তুমি কি তোমার হোটেলটি আমার কাছে বিক্রি করতে চাও? আর তখন সারাং বলে তার হোটেলটি খুবই এক্সপেন্সিভ, সে তার হোটেলটি গুনের কাছে বিক্রি করবে না। সারাং বলে সে এই জায়গাটি অনেক রোমান্টিক ভাবে সাজিয়েছে, তার সবসময় গুনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে। আর এরপরে সারাং গুনকে সেখান থেকে চলে যেতে চায়। তখন গুন বলে সে আরো কিছুক্ষণ থাকতে চায়। আর তখন সারাং গুনের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে বলে আজকের রাতটা কি তুমি এখানেই কাটাতে চাও? আর এই কথা বলার পরে তো গুন সারাংকে কিস করতে থাকে আর তাদের দুজনের মধ্যে আবার রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। আর এখানে তারা দুজনের সাথে রাত কাটিয়ে ফেলে। আর এরপর আমরা তাদের দুজনের মাঝে একটি সুন্দর সকাল দেখতে পাই। আর এইভাবেই তারা সকালবেলা দুজনের মাঝে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। আর এরপরে আমরা লিরক ও ফুয়াংকে দেখতে পাই। লিরক ফুয়াংকে বলে যে আমরা তো সারাংয়ের হোটেলটা বুক করতে পারলাম না, কারণ আগে থেকেই তার হোটেলটি সব বুক হয়ে গিয়েছে। আর লিরো তারপর ফোনকে বলে যে ফোনকে সে তার মায়ের কাছে নিয়ে যাবে। আর তখন ফোন তাকে বলে যে সে কিভাবে তার মায়ের সাথে দেখা করবে, সে তো ঠিকঠাক মতো মেকআপও করে আসেনি। আর লিরো যখন ফুয়াংকে তার মায়ের কাছে নিয়ে আসে তখন ফুয়াং দেখতে পায় তার মা তো অনেক আগেই মারা গিয়েছে। আর ফুয়াংয়ের তখন লিরোর জন্য অনেক খারাপ লাগে। এরপরে লিরো ফুয়াংকে তার মায়ের সাথে পরিচয় করে দেয় আর সে তার মাকে বলে আমার গার্লফ্রেন্ড অনেক ভালো একটি মেয়ে। আর এরপরে ফুয়াং লিরোর হাতটি শক্ত করে ধরে নেয়। আর ফুয়াং লিরোর মাকে বলে আমরা দুজন একসাথে অনেক সুখে থাকবো।